একদিন বললেন, এই রাবেয়া, তোমার আখলাক বড় সুন্দর, আমি চাই তোমাকে বিবাহ করব, বিবাহ বন্ধনে আমার সঙ্গে আবদ্ধ হও। হাসান বসরি বললেন, রাবেয়া, তোমার বিয়ে করব। এটা বলার পরে রাবেয়া কয়, আমি যে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কিন্তু মনের মধ্যে তো আমার চিন্তা আছে, জমিনের মধ্যে যেখানে যাই চিন্তা তো মাথার মধ্যে ঘুরে, কি টেনশন, চারটা টেনশন নিয়ে আমি ঘুমাইতে পারি না, আবার বিবাহ বন্ধনে কেমনে আবদ্ধ হব। যদি টেনশন আপনি আমার থেকে ব্রেন থেকে দূরে সরিয়ে দিতে পারেন, আমাকে চিন্তা মুক্ত করতে পারেন, তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। টেনশন আমার চারটা। বলো রাবেয়া। নাম্বার 1 টেনশন বলতে লাগলেন, না, 1 নাম্বার টেনশন হলো জমিনের মধ্যে আমি থাকি, আমার মনের মধ্যে চিন্তা, একদিন তো আমি মারাই যাব। জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই, থাকা যায় না, সবাই তো বিদায় নিয়ে চলে যাবে, সবাই চলে যাবে, আমি রাবিও একজন বিদায় নিয়ে চলে যাব। এই সবাই বিদায় নিয়ে চলে যাবে, বাংলাদেশের বড় বড় নেতারা মরবে না? মরবে না? আগের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি মরবে না? মরবে নাকি? মরণ বরণ করা লাগবে। জমিনের মধ্যে কেউ থাকতে পারেন নাই, আদি পিতা আদম এই জমিনে সর্বপ্রথম মানব, উনিও তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, জমিনের মধ্যে কেউ থাকতে পারেন নাই। আদম নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যে নবীরা আসলো, নবীরাও ইন্তেকাল করলেন, বিদায় নিয়ে চলে গেলেন, কেউ থাকতে পারেন নাই। নবী মুসা বড় রাগী নবী, উনিও থাকতে পারেন নাই, বিদায় নিয়ে চলে গেল। হযরত রাবিয়া আমারে বলেন, না, আমিও তো বিদায় নিয়ে চলে যাব, তবে ইমানের মরণ যদি আমার না হয়, তাহলে এই জমিনের মধ্যে থেকে আমার কোনো লাভ নাই। আমি যদি